বেজে গেছে, আমি এত বেলা অব্দি ঘুমোচ্ছিলাম। আজকে আমার প্র্যাকটিসের 12টা বেজে গেছে। ও নিশ্চয়ই ভীষণ রেগে যাবে। যাই জানি রেডি হয়নি, তাড়াতাড়ি করে। একদম ওঠা নয়, একদম ওঠা নয়, শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমি জানি তুমি রেগে কথাটা বললে, তাই না? সরি সরি, ভেরি সরি, আমার উঠতে একটু লেট হয়ে গেল। আমি যাচ্ছি, এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, আমি যাচ্ছি এক্ষুনি। আচ্ছা দিয়া, তোমার কি আমাকে সবসময় রাগী বলে মনে হয় নাকি? না মানে আগে একটু বেশি রাগী বলেই মনে হতো, তবে এখন দেখছি অনুরাগটা একটু বেড়ে গেছে। আচ্ছা তাই নাকি? অনুরাগটা বেড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, অনুরাগটা বেড়ে গেছে যখন, তাহলে সেই অনুরাগের একটু নমুনা দেখে। না না না, একদম না সৌরভ, আমাকে রেডি হতে দাও, প্র্যাকটিসে যেতে হবে। না, আজকে কোনো প্র্যাকটিস হবে না। কাল তোমার শরীর খারাপ ছিল, আজকে বাইরে কোনো প্র্যাকটিস হবে না। প্র্যাকটিস মানে কি শুধু বাইরেই প্র্যাকটিস করতে হবে? আজকে শুধু ঘরে। 1 মিনিট দাঁড়াও। এই ডিভিডিগুলো ধরো ধরো, আজকে সারাদিন বসে এগুলো দেখবে, বুঝেছো? সাইনাদের সব মুভমেন্ট, স্ট্র্যাটেজি, স্ট্রোক এগুলো মাথার মধ্যে গেঁথে নেবে। কাল যখন প্র্যাকটিস করবে তখন এইগুলো সব আমি তোমার মধ্যে দেখতে চাই। ঠিক আছে, আমি আজকে ভিডিওগুলো মন দিয়ে দেখব। আচ্ছা আজকে বিকেলে তো আমার প্র্যাকটিসে যেতেই পারি, আমার শরীর কিন্তু এখন পুরোপুরি সুস্থ। বললাম না আজ কোনো প্র্যাকটিস হবে না। আমি তোমার কোচ তো, তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। আমি এখনই আসছি না। এই যে এই নাও তোমার বেডটি, ধরো তাড়াতাড়ি খেয়ে নাও এটা। চা? তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো? আমি বানাইনি, তিস্তা বানিয়েছে, আমি শুধু নিয়ে এসেছি। আর এটা নিয়ে আসছি বলে নিখিল এতক্ষণ আমার পেছনে লাগছিল। ধরো ধরো ধরো, খেয়ে নাও। সে তো লাগবে, খালি খালি চা এই ঘরে আনার কি দরকার ছিল? আমি তো বসার করে সবার সঙ্গে চা খেতে পারতাম, তাই না? সে খেতে পারতে, কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছে করে তো তোমার জন্য স্পেশাল কিছু করি, যাতে আমি তোমার কাছ থেকে স্পেশাল কিছু পেতে পারি। এই যে তুই হেঁটো। আচ্ছা বাবা, পিছু হটলাম, কিন্তু তোমায় এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, নাম্বার 1 হতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে। আর আমি এটাও জানি, আমাকে সব সময় এই কথাটা মনে করে দেওয়ার মানুষটা আমার পাশে থাকবে। क्या कर रही थी तुम? ये क्या कर रही थी तुम? अरे आरजू और दिया से दुश्मनी के चक्कर में तो तू अपने आप से दुश्मनी कर बैठी है। शालू शालू हाथ केटे रोक तो मेरे चतुर। ওরা এখনো বেঁচে আছে, তাই তুমি এক কাজ করো, তুমি ছুরিটা নাও, ওদেরকে মেরে ফেলো। ছুরিটা নিয়ে चल 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 चलो काम डाउन, शांत हो जा बच्ची, शांत हो जा। अरे हमें तो तुझे কথা দিয়েছি যে मैं उन लोगों का जिंदगी नरक बना दूंगा, जहन्नुम बना दूंगा। चलो भरोसा रख अपने भाई पे थोड़ा सा भरोसा रख, शांत हो जा। चल मम्मी मम्मी, क्या हुआ? ना 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 शालू ना। अरे ये क्या हो गया मेरे शालू को? इतना खून क्यों निकल रहा है? ये सब क्या हो गया मयंक? मम्मी आप अपनी नौटंकी बंद कीजिए और इसको अंदर लेके जाइए, फर्स्ट एड करवाइए जल्दी। जाइए चलो चलो जा बाबा, शालू आ जा, शालू जा शालू शालू आ जा बेटा। ছুরিটা আমাকে দাও, আমি মেরে ফেলবো। তুই এত চিন্তা করিস না শালা, দিয়া তোকে আর কোনো দিনও হারাতে পারবে না। আমি ওকে যে ওষুধটা খাওয়াতে শুরু করেছি, ওটা খেয়ে वो वैसे ही कठपुतली बन जाएगी, कठपुतली। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার রয়, ব্যাপারটা একটু আর্জেন্টলি জানতে পারলে আমার ভালো হতো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি সন্ধ্যে অবধি ওয়েট করতে পারি, কিন্তু প্লিজ এনশিওর করুন যাতে আমি সন্ধ্যের মধ্যে ওটা হাতে পেয়ে যাই। ওকে? ডোন্ট ওয়ারি মিস্টার ব্যানার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি যে সন্ধ্যের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। আর ইনফ্যাক্ট আপনার আসা দরকার নেই, আপনার মোবাইল নম্বর তো আছে আমার কাছে, কি হয় না হয় ফোনে না হয় জানিয়ে দেবো। ওকে,
থ্যাংক ইউ সো মাচ মিস্টার রায়। ওহ, আমি আপনার ফোনের অপেক্ষা করব। ওকে, গুড ডে। হ্যাঁ, আমি আসছি এখনই। আপনি একটু অপেক্ষা করুন, আমি পৌঁছচ্ছি। মায়াঙ্কের জন্য যে কতগুলো জীবন নষ্ট হয়ে গেল তার বোধহয় কোনো হিসেব নেই। ঠিক আছে, ঠিক আছে মা, তুমি যখন নিজে হাতে দিয়ার রান্না বান্নার বন্দোবস্ত করতে চাইছো তখন আর আমি তোমাকে বাধা দেব না। আফটার অল তুমি তো মা, তাই মেয়ের শরীর খারাপ হলে তোমার তো ইচ্ছে করতেই পারে মেয়ের দেখাশুনো করার। ঠিক আছে মা, তুমি দিয়ার রান্না বান্না করো, কিন্তু হ্যাঁ তার আগে আমি বরং একটা কাজ করি। রান্নাটা বসানোর আগে আমি সবার জন্য এক কাপ করে গরম চা করে নিয়ে আসি। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। দিয়ার চায়ের কাপে টুকুস করে ফেলে দাও ওষুধের বড়ি, তারপর দেখো বাড়াবাড়ি। আচ্ছা, আমি চা বানিয়ে আনলে কারোর কোনো আপত্তি নেই তো? কি বলছো নিহার, তুমি চা বানাবে তাতে আপত্তি আছে নাকি? আপত্তি নেই তো। শুধু একটা জিনিস খেয়াল রেখো নিহার, তোমার হাতে বানানো চাটা যেন রসগোল্লার রস না হয়ে যায়, প্লিজ। দেখেছো তো, দেখেছো তো মা, নিখিল আমার পেছনে সবসময় লাগবে। ও তো কোনোদিন আমার ভালোটা দেখতেই পায় না। এবাড়ির বেশিরভাগ লোকের কাছেই ভালো খারাপের সংজ্ঞাটা গুলিয়ে গেছে নিহার। হাজার চেষ্টা করেও তুমি সেটা শুধরোতে পারবে না, তাই বৃথা চেষ্টা না করে গীতার বাণী মনে রেখে কর্ম করে যাও, ফলের আশা করো না। বাপরে, গীতার বাণী অব্দি চলে গেছে। মেজদা ভাই তুই একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। কারণ নিহার আজ অব্দি যা যা কর্ম করেছে সবকিছুর ফল যদিও পেতে শুরু করে তাহলে নিহারের জীবনটা একবারে টাইট হয়ে যাবে, তাই না নিহার? দেখ নিখিল, আমি কিন্তু সত্যি নিজেকে শোধরানোর চেষ্টা করছি, তারপরেও তুমি নিহার, কেন এই সমস্ত কথা গায়ে মাখছো বলো তো? মন খারাপ করো না, আমাকে দেখো না, আমার তো অভ্যেস হয়ে গেছে। সমস্যাটা কোথায় জানো তো রক্তিম? যারা ভুলটাকে ঠিক ভাবার অভ্যেস করে ফেলে তারা কোনোদিনই না ঠিকটাকে গ্রহণ করতে পারে না। বাপরে বাপ, এই বেবির একটু চা বানানো নিয়ে তোমরা তো সবাই মিলে একেবারে 10 মিনিটের মেগা সিরিয়ালের সিন করে ফেললে। যাও তো বেবি, যাও গিয়ে ভালো করে আদা দিয়ে সবার জন্য চা করে আনো। গো। মা, আমি যাই? হ্যাঁ নেহা, আমি বলছি তুমি যাও, তুমি চা করে বাড়ির সকলকে খাওয়াবে, এতে কারো কোনো আপত্তি থাকারই কথা না। যাও তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এবার তোমায় কে বাঁচাবে দিয়া? আজকের ডোজটা পড়লে তুমি আর নিজের পায়ে দাঁড়ানোর অবস্থাতেই থাকবে না। ফিটনেস টেস্ট দেবে কি করে? ও হ্যাঁ নিহার। হ্যাঁ মা, তুমি এই পানটা খেলে না আমি একটু শান্তি পাবো দিয়া। খাও না, নাও তো দাও, পানটা খেয়ে নাও। আকড়ো 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 আকড়ো। এই তো কাজ হয়ে গেছে, এক্ষুনি চলে আসছি আমি। তোমার এক্ষুনি মানে না আমার জানা আছে। তুমি তো দেখছি ভীষণ রেগে আছো, হ্যাঁ? তাই একেবারে দাঁতে দাঁত চেপে কচর মচর করে আমার সাথে কথা বলছো। মোটেই না, আমি এখন পান খাচ্ছি। চৌধুরী ভাই আমার জন্য নিজের হাতে একটা পান সেজে দিয়ে গেছে, সেটাই খাচ্ছি।